চলে এসেছি ডায়মন্ড হারবার কলাতলা হাট। ঠিক স্বাধীনতার আগের দিন আমাদের এখানে কলাতলা হাটে চলছে রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হবে, তার প্রস্তুতি চলছে। আমরা একটু রক্তদান শিবিরের এটা তুলে নেব, দেখি তবু একটু ওদিকে যাই। চলছে রক্তদান শিবির, এখানে চশমা পরীক্ষা মানে চোখের বিভিন্ন পরীক্ষা চলছে, স্বাস্থ্য পরীক্ষা, চোখের পরীক্ষা। আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবো, রক্তদান শিবিরে যাবো আমরা। চলছে রক্তদান শিবির, শুরু হয়েছে অনেক আগেই। আমাদের এখানে বিভিন্ন ডাক্তারবাবুরা এসছেন। আমরা রক্তদান শিবিরে দেখছি আমরা কারা রক্ত দিচ্ছেন। এখনও অনেকেই রক্ত দিয়েছেন, এখন আমরা একজনকে দেখতে পাচ্ছি এখানে রক্ত দিচ্ছেন। কেমন লাগলো রক্ত দিয়ে? খুব ভালো লাগলো। কেমন লাগলো? কত বছর দিচ্ছেন? আমি প্রায় 4 বছর দিচ্ছি। 4 বছর দিচ্ছেন। ভয় লাগে আর? না না, ভয় লাগে না। রক্ত কেন দেন? মানুষের উপকারে। আপনার রক্ত যাতে অন্য মানুষের উপকার কাজে লাগে, কারণ কে নিচ্ছে সেই রক্ত আপনি জানেন না, আর আপনার রক্ত কে পাচ্ছে সেও জানে না। যাতে মানুষের রক্ত মানুষের শরীরে তৈরি হয়, সেই জন্য আপনি রক্তদান করলেন। ভালো লাগছে? খুব ভালো লাগে। ঠিক আছে। ভয় লাগছে না তো? না না, ঠিক আছে। আপনার নাম? ভৈরব সাউ, ভৈরব সাউ। গাজীপুর। আমাদের সোচ্চার জনতা চ্যানেলের পক্ষ থেকে ভৈরব সাউকে ধন্যবাদ জানাই। কুকুরে কামড়েছে, কুকুর বিড়ালে কোনো অপারেশন কিছু হয়েছে? আগে কতবার দিয়েছেন? আগে অনেকদিন হয়ে গেছে। কবে হয়েছে লাস্ট? এখন চলছে না তো? আগে কতবার রক্ত দিয়েছেন? না, দিইনি। এই প্রথম? ভয় লাগছে না তো? ভয়ের কিছু কারণ নেই। না, না, ভয় লাগে। রক্ত দিলে রক্ত চলে আসবে কয়েকদিনের মধ্যে। ঠিক আছে, আপনার রক্ত নিয়ে অন্য মানুষও উপকৃত হবে। ধন্যবাদ। আপনারা কি রক্ত দেবেন? চলছে রক্তদান, বার করি। রক্তদানের কাজকর্ম চলছে এখানে চশমা পরীক্ষা চলছে এবং চক্ষু পরীক্ষা শিবির এখানে আপনারা দেখছেন সরাসরি। হ্যাঁ, কত বছর রক্ত দিচ্ছেন? 5 থেকে 7 বছর দিচ্ছি। 5 থেকে 7 বছর, তার মানে ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, আপনি রক্ত দিচ্ছেন কেন? রক্ত তো এমনি রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায় না, পাওয়া যায় না, তৈরিও হয় না। বিজ্ঞানীরা এখনো তৈরি করতে পারেনি। মানুষের শরীরেই তৈরি হয়, সেই জন্য রক্ত দিচ্ছি। বছরে কি একবার? বছরে একবারই দিই। একবার? বছরে কবার দেওয়া যায় জানেন? 2 বার দেওয়া যায়, 6 মাস অন্তর অন্তর। 2বার 3বারও দেওয়া যায়। যাদের একটু বয়স বেশি তাদের অত না দিলে ভালো। কম বয়সী যাতে তাদের একটু 3বার ঠিক আছে, তাই তো? 4বারও দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? কার্তিক পুরকাই। কার্তিক পুকুর, এখানেই বাড়ি? আমার বাড়ি ভাউকুল, পানারহাট। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা দিদি, কি এই প্রথম? প্রথম কেমন লাগছে বলুন? ভালো। ভয় লাগার কোনো কারণ নেই। না, ভয় লাগে না। রক্ত মানুষের শরীরে তৈরি হয়, তাই মানুষকেই দিতে হবে, তাই তো? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলাতলা। কলাতলা হাট, এখানেই বাড়ি? এখানে বাড়ি। আচ্ছা, যদি অসুবিধা হয় ডাক্তারবাবুকে বলবেন, হ্যাঁ, ডাক্তারবাবুরা ম্যানেজ করে নেবে। ঠিক আছে, আপনার সব পরীক্ষা করে তবে রক্ত নেওয়া হচ্ছে। পরীক্ষা যদি কমপ্লিট না হয় রক্ত নেবে না। আপনার নাম? পুতুল হালদার। পুতুল হালদার। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা ঠিক 15ই আগস্টের আগের দিন কলাতলা হাটে এলাম। আপনাদের এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং আরও বিভিন্ন অনুষ্ঠান আছে সারাদিন ধরে, সম্ভবত সাহিত্যিক সম্মেলন আছে। একটু বলুন ব্যাপারটা, প্রোগ্রামটা বলুন ভালো করে। আজ আমাদের 14ই আগস্ট বুধবার প্রথম আমাদের অনুষ্ঠান রক্তদান শিবির। সেই সঙ্গে চলছে বিনা ব্যয়ে চক্ষু অপারেশন আর চক্ষু পরীক্ষা শিবির। এর পরবর্তী 2টো থেকে আমাদের কবি সাহিত্যিক সম্মেলন, আর এর সঙ্গে কিছু কবি সাহিত্যিক আসতে পারেন। এখানে আজকে 75 জন কবি সাহিত্যিক আসবেন।
এখানে সেই সঙ্গে একটা সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেমন প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, যারা হাঁটতে চলতে অক্ষম তাদেরকে হুইল চেয়ার ওটা 6টা দেওয়া হবে। আর থাকছে যারা দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রী, ওদের জন্য স্কুল ব্যাগ, জামা, ছাতা, ডিকশনারি এগুলো দেওয়া হবে। ওটা দেওয়া হবে 86 জনের মতো, 86 জন। তারা আসছে আস্তে আস্তে? তারা আসছে ধীরে ধীরে, নাকি দুটো থেকে প্রোগ্রাম? 2টো থেকে আসছে। হ্যাঁ, আর ওর সঙ্গে আরও একটা আছে, আমাদের ওই যারা খুব অসহায় দরিদ্র তাদের জন্য শাড়ি প্রদান করা হবে। শাড়ি? হ্যাঁ। কতজন মহিলাকে? 128 জন। 128 জন? হ্যাঁ। আচ্ছা, এই যে প্রোগ্রাম, এত বড় একটা প্রোগ্রাম, এত খরচা, এত কীভাবে হচ্ছে? এগুলো আমার একটা ছোটোবেলা থেকে মানুষের পাশে থাকা ইচ্ছা, এরকম বহুদিনের স্বপ্ন ছিল। যতটা সম্ভব আমি সেলফ ডোনেশানে এটা করে থাকি। আর আমার খুব ক্লোজ যারা বন্ধুবান্ধব, ওয়েল উইজার, ওরা আমায় কিছুটা হেল্প করে, তারা সহযোগিতা করে। বড়ই প্রোগ্রাম। হ্যাঁ, এটা অনেকটা বাজেট। তারপরে প্রত্যেক টিফিন প্যাকেট সমস্ত কিছু, যারা এখানে রক্তদান করবেন প্রত্যেকের জন্য মাংস ভাত খাওয়ার আয়োজন আছে, সকালে টিফিন আছে এবং প্রত্যেককে একটা করে ছাতা দেওয়ার ব্যবস্থা আছে গিফট করার। এবং যারা আসেন প্রত্যেকের টিফিন আছে আর খাওয়া দাওয়া আছে। টিফিন, দুপুরে লাঞ্চ সমস্ত। এই অনুষ্ঠানে কে কে আসবে? এখানে ব্যক্তিরা কারা আসবে? এখানে আজকের বিশিষ্ট ব্যক্তি হিসেবে আমন্ত্রিত ছিলেন আমাদের ফলতা ব্লকের বিধায়ক সম্মানীয় শঙ্কর নস্কর মহাশয় এবং ফলতা ব্লকের সভাপতি জাহাঙ্গীর খান মহাশয় এবং জেলা পরিষদ সদস্য শ্রীকৃষ্ণ সাহা মহাশয়, সেই সঙ্গে কলাতলা জিপির প্রধান প্রলয় মণ্ডল মহাশয়, উপপ্রধান অপর্ণা মাঝি মহাশয়া এবং সেই সঙ্গে আরও যারা চেয়ারম্যান কমল কুমার মণ্ডল মহাশয় আর রাজু প্রামাণিক, সৌমিত্র আটা এবং আরও যারা বিশিষ্ট ব্যক্তি, তাদের প্রত্যেকেই এখানে উপস্থিত থাকার কথা। চাঁদের হাট বসবেন। হ্যাঁ, আইসিও উপস্থিত থাকার কথা। হ্যাঁ, আর রামনগর আইসি। আর এছাড়া কি প্রোগ্রাম আছে? মেমেন্টো দেওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, প্রত্যেকে আমার সম্মানীয় অতিথিদের মেমেন্টো দেওয়ার ব্যবস্থা আছে। আর রয়েছে আমাদের এখানে যে সমস্ত কবি সাহিত্যিক আসবেন ওদের প্রত্যেককে শংসাপত্র দেওয়া হবে, প্রত্যেককে। হ্যাঁ, প্রত্যেকের নামে আলাদা আলাদা এবং প্রত্যেককেই ব্যাচ পড়ানো হবে এবং তারা তাদের মতো করে সমাজে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। আমি এই সংস্থার কর্ণধার বা সম্পাদক। এবং আমি একটা বিশেষ বলে রাখি, আজ এই কবি সাহিত্যিক সম্মেলনে আমার একটি কাব্যগ্রন্থ, যেটি কলকাতা বইমেলায় সদ্য প্রকাশিত হয়েছে, অরণ্যে আমি, সমরেশ বসু মুক্তমঞ্চে কলকাতা বইমেলায়, সেটির আজকের আনুষ্ঠানিক আঞ্চলিক প্রকাশ আছে। অরণ্যে আমি, রবীন্দ্রনাথ মণ্ডলের লেখা। আমার নাম, আমি রবীন্দ্রনাথ মণ্ডল, সম্পাদক কলাতলা সৃষ্টি সাথী রয়্যাল ডেভেলপমেন্ট সোসাইটি। আমরা একটু দাদার কাছে আজকে এখানে অতিথি হয়ে এসছো। হ্যাঁ, কেমন লাগছে? আপনি তো অনেক ভালো লাগছে। এই যে দ্বিতীয় পর্বে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, অন্যান্য যে ক্যাম্পগুলো হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট। এবার দ্বিতীয় পর্বে যে সাহিত্য সম্মেলন রয়েছে 75 জনের, সেই সম্মেলনের সভাপতি আমি আগে থেকে চলে এসেছি। আমার বন্ধু রবীন্দ্রনাথ মণ্ডল এর একটু অনুষ্ঠানটাকে একটু সহযোগিতা করার জন্য আমি চলে এসেছি। যাই হোক, আমরা মোটামুটি একটা অ্যারেঞ্জ তো দেখতে পাচ্ছেন, সমস্ত সব ঘুরিয়ে ঘুরে কোথায় গেলে আপনারা দেখতে পাবেন যে, হ্যাঁ দেখতে পাবেন সব কিছু চলছে, চশমা চলছে। হ্যাঁ, তারপরে তো সব সামাজিক যে সোশ্যাল অ্যাক্টিভিটি যে ফান্ডগুলো, রিলিফ ফান্ডের যে রিলিফ যে ওয়ার্কগুলো রয়েছে, সেগুলো তো শেষ পর্যন্ত থাকলে দেখতে পাবেন বা এ করবেন। আমার নাম হচ্ছে শ্রীমন্ত কুমার মণ্ডল, বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংবাদিক। আমাদের সমাজসেবী ইসলাম বাবুকে দুজন করে শামসুল ইসলাম মহাশয়, আপনি এখানে এসেছেন আমন্ত্রিত হয়ে। কেমন লাগছে এরকম এই অনুষ্ঠান, এই কলাতলা হাটে? বলুন, একটু বলুন কেমন লাগছে। রবীন্দ্রনাথ ভাইও প্রতি বছরই এইরকম সুন্দর একটা অনুষ্ঠান করে, প্রতি বছরই আমন্ত্রণ জানায় আসি
এবং সকলের সহযোগিতা নিয়ে এবং বলতে বলে একক প্রচেষ্টা সবচেয়ে বেশি করে একক প্রচেষ্টা এই রকম সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রতি বৎসর করে। এখানে অনেক ইয়ং ছেলে যারা কাজ করছে, মানে ইয়ংদের তো খুব একটা পাওয়া যায় না, কিন্তু এখানে প্রচুর ইয়ং ছেলে মেয়ে। কিন্তু রবীন্দ্রনাথ এমন একটি ছেলে, তার ডাকে বহু ইয়াং ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই আসে, ডাকলেই আসে এবং এবছর খুব বড় পাম্পের অনুষ্ঠান করছে। ধন্যবাদ জানাই রবীন্দ্রনাথকে এবং তার সঙ্গে যারা সহযোগিতায় হাত মিলেছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এইরকম একটা সুন্দর অনুষ্ঠানের জন্য। আপনার নাম? আমার নাম শামসুল ইসলাম। আমি এই অনুষ্ঠানে এসেছি আমার দাদা রবীন্দ্র মণ্ডলের একান্ত আমন্ত্রণে। প্রতি বছর এইরকম একটা বড় কর্মযজ্ঞর উনি আয়োজন করেন এবং এই কর্মযজ্ঞের এই আঞ্চলিকভাবে হ্যাঁ সারাদিনের প্রোগ্রাম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষুদান শিবির, বস্ত্র বিতরণ বা হুইল চেয়ার, মানে যারা যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের জন্য ব্যাগ ট্যাগ এবং ছাতা টাতা আছে 80-85 জনের মধ্যে। এবং বিকালে 2টোয় আছে কবি সাহিত্যিক সম্মেলন। কেমন লাগছে? না, এটা তো আমরা দীর্ঘদিনের প্রোগ্রাম, এটা তো আমাদের কাছে এটা এই কর্মযজ্ঞ প্রতি বছরের কর্মযজ্ঞ। ডাকলে আসি আমরা। না আমরা সাহিত্য করি। আমার একটা নিজস্ব সাহিত্য পত্রিকা আছে সূর্যশিখা বলে, এবং সেই সঙ্গে রবীন্দ্রনাথ আমার শ্রীমন্তদা, আমরা সকলে সম্পৃক্তভাবে যুক্ত। আমার নাম অর্ধেন্দু মৌলে, কবি ও সাহিত্যিক। আজকে এখানে প্রোগ্রামে এসেছেন আমন্ত্রিত, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকের আমি এই প্রথম নয়, রবীন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক অনেক দিন আগে থেকে, বন্ধুবর। আর ওনার যে ছেলে মেয়ে আমার ছাত্রছাত্রী। আমি দীর্ঘ 29 বছর পড়াচ্ছি, শিক্ষকতার লাইনে আছি। আর আমি অনেকবার চেষ্টা করেছি রক্ত দিতে, অনেকবার গিয়েছি, কিন্তু রক্ত আর দেয়া হয়নি। তা আজকে আমি বলছি, অনেকবার আমাদের এখানে পঞ্চানন সংঘ, খান্দালিয়া, আরও অনেক জায়গায় গিয়েছিলাম রক্ত দেওয়ার জন্য। আমার ইচ্ছা রক্ত দেওয়া, কেন একটা মুমূর্ষু প্রাণকে রক্ষা করার জন্য রক্তের বিকল্প কিছু হয় না। কিন্তু আজকের আমি সফল হলাম যে এখানে প্রথম রক্ত দিয়ে, এই আমি রিসেন্ট রক্ত দিয়ে এসেছি। তা খুবই আনন্দ লাগছে যে কারণ রক্ত তো কৃত্রিমভাবে তৈরি করা যায় না। মানুষ তার যদি সামান্য রক্ত দিয়ে যদি একটা মুমূর্ষু প্রাণ রক্ষা করতে পারে, তাহলে সেটাই মনে হয় জীবনের সার্থকতা। আর আজকের আমি সেই রক্ত দান করে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আর রবীন্দ্রনাথের যখনই আমাকে ডেকেছে, আমি সবসময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেখানে আমাকে ডাকে আমি টিচার হিসাবে সেখানে যোগদান করি, যদি সেটা মহৎ উদ্দেশ্যমূলক কাজ হয়। আমার নাম প্রভাত কুমার পাড়ুই, খান্দালিয়া। আজকের কলাতলা হাটে আমরা চলে এলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তাতে একজন মাস্টারমশাই লোক রবীন্দ্রবাবু ডাকে চলে এসেছে। কেমন লাগছে, কি প্রোগ্রাম হচ্ছে? হ্যাঁ, এনারা প্রতি বছর অর্গানাইজেশন কলাতলা সৃষ্টি সাথী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপন করেন সাড়ম্বরে। এবছর তার ব্যতিক্রম নয়। 78তম ভারতের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এনারা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছেন। তার মধ্যে অন্যতম স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা। এখন প্রশ্ন হচ্ছে যে রক্ত এমন একটা জিনিস যেটা কোনো জায়গায় তৈরি হয় না, একমাত্র মানবদেহেই তৈরি হয় এবং মানুষের একমাত্র কোনোভাবেই কোনো জায়গায় হয় না। এর কারণ হচ্ছে যে এমনভাবে ভগবানের তৈরি রক্ত, তার সিস্টেমে যা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কোনো ইন্ডাস্ট্রির পক্ষে সম্ভব না এটা তৈরি করা। তো সেক্ষেত্রে মানুষ তার রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে, সোজা কথা। এবং বায়োলজিক্যালি দেখতে গেলে যে মানুষের এই রক্ত তার নিজের একেবারে অস্থি থেকেই তৈরি হয়। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি তো শিক্ষক, আপনি ছাত্র পড়ান, ছাত্রছাত্রী পড়ান, ছাত্রছাত্রীদের বয়স যখন 18 হবে তাদেরকে কি আগে থেকে বলা হচ্ছে যে আমরা 18 পরে হলে
যাতে রক্তদান করি এইগুলো কি হ্যাঁ, অবশ্যই স্কুলে শেখানো হয়, শুধুমাত্র তা নয়, আমরা মানে আমাদের কোশ্চেন পেপারেও যখন প্রতিবেদন বা এই জাতীয় কিছু আমরা প্রশ্ন করি যে তোমার এলাকায় রক্তদান শিবিরের কতটা সফল হয়েছে কিংবা রক্তদান শিবিরের কতটা প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো, এই সমস্ত বিষয়গুলো আমরা তাদের কোশ্চেনের মধ্য দিয়ে আমরা শুধুমাত্র সেখানে থেমে থাকি না, শুধুমাত্র ক্লাসরুমের মধ্যে রক্ত দেওয়াটা কতটা প্রয়োজন সেটা নয়, আমরা প্রশ্ন করি, প্রশ্নের মধ্যে দিয়ে উত্তর পেয়ে যাই যে রক্ত দেওয়াটা। আমার নাম বিল্লমঙ্গল হালদার। এই শঙ্করবাবু পাবেন, শঙ্করবাবু মহিলাকে মহিলাকে একটু বলবেন। ছোট ছোট করে প্রশ্ন করুন। হ্যাঁ, কি বলবো আমি? আমি বলছি যে আজকে কলাতলা হাটে যে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, আরও অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে, বলুন না একটা কেমন লাগছে বলুন। হ্যাঁ, এটা তো একটা ভালো উদ্যোগ। আপনি তো এসছেন এখানে, হ্যাঁ, বা আপনারা এসছেন অনেক, এটা আমাদেরই অর্গানাইজেশন, আমার বাবা। হ্যাঁ হ্যাঁ কীভাবে করছেন একটু বলুন। হ্যাঁ, আমাদের এটা বহুদিন আগেকার পুরনো, তা আমরা চেষ্টা করি মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, যাতে তাদের একটুখানি সাহায্য হয়। গরিব দুস্থ মানুষদেরকে কিছু বস্ত্র দিয়ে, তুলে দেওয়া যায়। হ্যাঁ, যাতে দান করা হয়। আর রক্তদান তো একটা বড় উদ্যোগ, তা যেহেতু এ নিয়ে মানুষের শরীরেই মানুষের রক্ত তৈরি হয়, আর অন্য কিছু থেকে পাওয়া যায় না। তা মানুষের জীবন দান করা তো এটা একটা সকাল অনেক থেকে ভালো। সন্ধ্যা পর্যন্ত আপনারা থেকে কর্মযজ্ঞ অংশগ্রহণ করছে, হ্যাঁ হ্যাঁ তাই তো? কয়জন আছেন আপনারা এরকম? হ্যাঁ, প্রায় 150 জনের মতো আছে। না না, মহিলারা কয়জন আছে? মহিলা এখানে 25-30 জন। যারা আছে, 25 হ্যাঁ, 25-30 জন। আপনার নামটা বলুন। আমার নাম রিমিতা মণ্ডল। তো রক্তের বন্ধনে রক্তদাতা সুকান্ত সর্দার, সব জায়গায় এই নামটা পাওয়া যায়, অনেকবার 108বার না কবার রক্ত দিয়েছে, একটু বলুন আজকে এখানে এলেন কলাতলা। আমি সুকান্ত সরদার, গ্রাম পোস্ট বাজারবেড়িয়া, থানা ব্লক মন্দির বাজার। আমি 108 বারের রক্তদাতা এবং আমার চ্যানেল আছে রক্তের বন্ধনে সমাজবন্ধু, পূর্ণিমা ক্লিনিক অ্যান্ড টেলিকম সমাজসাথী, এবং আমি অনাথ ও প্রতিবন্ধীদের নিয়ে খুব ভালো লাগছে। আমি আসেন, অনাথ প্রতিবন্ধী এবং বিভিন্নদের থ্যালাসেমিয়া এদের বিভিন্নদের সঙ্গে কাজ করি আমি। এবং আমার সবথেকে ভালো লাগছে এখানে রবীন্দ্র আমাকে প্রতি বছর আমাকে নিমন্ত্রণ করে, আমি নিমন্ত্রণ পালন করার জন্যও চলে আসি এখানে, আমার খুব ভালো লাগে। আগের বছরও এসেছিলাম, ফের এবছরও এসেছি, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। প্রতি বছর আসবেন? প্রতি বছর আসবো, রবীন্দ্র আমার যদি না ডাকেও তবু চলে আসবো। এখন রক্ত দিচ্ছেন? এখনও রক্ত দিচ্ছেন। আপনার নাম বলুন। সুকান্ত সরদার, গ্রাম পোস্ট বাজারবেড়িয়া, থানা ব্লক মন্দির বাজার। তাহলে দাদাকে দিন। দাদা লাস্ট আজকে কলাতলা হাটে চলে এলাম, কালকে 15ই আগস্ট, তার আগের দিন একটা বিরাট মহাযজ্ঞ এখানে হচ্ছে। নমস্কার, আমি এলএন ট্রাস্টের পক্ষ থেকে এখানে এসেছি, এই প্রথম এলাম। এসে এখানে কর্মযজ্ঞ দেখে আমার খুব ভালো লাগছে। এখানে দেখলাম রক্ত পরীক্ষা, রক্তদান শিবির হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প, চক্ষু পরীক্ষা হচ্ছে। এছাড়া শুনলাম আরও দুস্থদের বিভিন্ন রকম সাহায্য, এত রকম কাণ্ড কারখানা। তা সেই জন্য প্রথমেই রবীন্দ্রনাথ বাবুকে ধন্যবাদ জানাই। তা আমরা এলএন ট্রাস্টের পক্ষ থেকে যতটা পেরেছি এই প্রথম সাহায্য করার চেষ্টা করেছি, আগামী দিনে চেষ্টা করব আরও যাতে সাহায্য করা যায়, এবং এই ধরনের কাজকর্ম সমাজে আরও দরকার। এর সঙ্গে স্বাধীনতা দিবসের প্রাক্কালে সবাইকে জানাই স্বাধীনতার অভিনন্দন। প্রোগ্রামে এসে কেমন লাগছে? প্রোগ্রামে এসে ভালোই লাগছে। সামাজিক প্রোগ্রাম প্রচুর করে, আমরা সবসময় আসতে পারি, কিন্তু আজকে যেহেতু স্বাধীনতার দিন, কালকে স্বাধীনতা দিবস, আজকে আমরা ফাঁকা একটু চলে এলাম, কালকে আসতে পারবো, কালকে প্রচুর প্রোগ্রাম। তো এখানে আমরা এই দিনে আসি। যেবার আপনার নাম বলুন। আমার নাম রাজু ঘোষ। রাজু ঘোষ। হ্যাঁ, ডেজিগনেশন? ডেজিগনেশন হচ্ছে আমি এলএন ট্রাস্টের ম্যানেজার। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ। দাদা, আপনি আজকে রক্ত দিলেন কলাতলা হাটে। হ্যাঁ। আজকে 14ই আগস্ট, স্বাধীনতার আগের দিন, স্বাধীনতা দিবসের আগের দিন।
কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। প্রথম দিলাম প্রথম দিলেন? হ্যাঁ। ভয় লাগছে কি? না, একদমই ভয় না, লাগার কোনো কারণ নেই। কারণ মানুষের রক্ত মানুষের শরীরেই তৈরি হবে, বৈজ্ঞানিকরা এখনো তৈরি করতে পারেনি, সেই জন্য সেটাই। এই রক্তদান করতে হবে। আমাদের পৃথিবীতে একটা দেশ আছে, দেশটার নাম ভুলে যাচ্ছি, প্রায় 68% তারা রক্তদান করে। আচ্ছা। ওই দেশটার নামটা ভুলে যাচ্ছি, আমাদের অস্ট্রেলিয়া হবে। 68%। আমাদের ভারত এখন সেভাবে আসেনি, তা এখন কিন্তু বেড়েছে ভারত। তা আপনি একজন ইয়ং ছেলে, কোথায় বাড়ি আপনার? সাগরা। সাঁকড়া, কাছাকাছি। তা প্রথম রক্ত দিলেন? হ্যাঁ। আপনার বয়স কত এখন? 27। পরবর্তীকালে মানুষের জন্য আরও রক্ত দেবেন? অবশ্যই অবশ্যই। আপনার নাম বলুন। অনুপম বৈদ্য। আপনার কি ডায়মন্ড কলেজ? সোনারপুর আছে। ওই দাদা দুজনেই সব আমাদের মেন লোক। আচ্ছা। কিছু বলার থাকলে একটু দুজন ডাকতে হবে, এনাকে একটু ধরে নিয়ে যেতে হবে। বলছি আজকের আপনারা এই কলাতলা হাটে যে রক্তদান শিবিরে এলেন, স্বেচ্ছা রক্তদান শিবিরে বহু মানুষ রক্ত দিচ্ছেন, আরও দেবেন, কেমন লাগছে এবং কীরকম দেখছেন? অবশ্যই ভালো লাগছে, এখানকার মানুষজন আমাদেরকে সহযোগিতা করছে সবাই। হ্যাঁ, আগেরবারও আমরা এসেছিলাম। হ্যাঁ, সবাই সহযোগিতা করছে, আস্তে আস্তে সবাই আসছে। যদিও গ্রামের দিকে মানুষ অতটা একটু ভয়ই পায় রক্তদানটাকে, তবুও এখন আগের থেকে অনেক সচেতন হয়েছে। হ্যাঁ, এখন দেয় মানুষ। হ্যাঁ, আগেরবারও আমরা 100 ব্লাড নিয়ে গেছিলাম, 100 জন ডোনার হয়েছিল। এবারেও আশা করছি ভালোই হবে। এবং যার উদ্যোগ হচ্ছে রবীন্দ্রনাথ মণ্ডল, তিনি তো খুব পরিশ্রম করছেন, ছোটাছুটি করছেন, এত বড় আরও অনুষ্ঠান চলছে। হ্যাঁ, তাকে কি ধন্যবাদ জানাবেন? অবশ্যই ওনার চেষ্টাতে যেহেতু হচ্ছে, অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাবো। ওনার সাথে দেখা হয়েছে যদিও এসে। ডোনারদের উদ্দেশ্যে বলবো, সবাই যেন ভয় না পায়। রক্ত দিলে খারাপ কিছু হয় না, অবশ্যই একজন মানুষের প্রাণ বাঁচে। তো ভয় না পেয়ে যতটা সম্ভব রক্তদান করুন এবং অপরকেও বলুন রক্তদান করার জন্য। ছেলেদের ক্ষেত্রে 3 মাস অন্তর অন্তর, বছরে 4 বার দিতে পারবে। মহিলাদের ক্ষেত্রে 4 মাস অন্তর অন্তর 3 বার দিতে পারবে। আমার নাম রানা ঘোষ। মেডিকেল টিমে? হ্যাঁ, আমি মেডিকেল টেকনোলজিস্ট। আমরা চলে এসেছি কলাতলা হাট, 74তম স্বাধীনতা দিবসের আগের দিন। এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে, কর্মকর্তাদের এবং বিভিন্ন আমন্ত্রিত ব্যক্তিদের সরাসরি ছবি তুলে দিচ্ছি আমরা আপনাদের সামনে। একটু উঁচু করে ধরুন সবাই। দাদা একটু ধরুন, আর যাই পারো ধরুন না। কলাতলা হাট, কলাতলা। আপনি চলে যাবেন? উদ্বোধনটা হয়ে গেল। থাকার জন্য সেই রকমভাবে এগিয়ে যাচ্ছি। আর রয়েছেন আপনারা, যারা আমাদের স্বনামধন্য গুণীজন ব্যক্তিত্ব, আপনাদের পেয়ে আমি ভীষণভাবে আপ্লুত। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আগামীতে এগিয়ে চলার প্রেরণা দেবেন। আপনাদের অন্তরের ভালোবাসা আমাদের বর্ষিত হোক মাথার উপরে, সেই কামনা জানাই একান্তভাবে। এখন শুরু হবে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে রক্তদান শিবির। তার আগে তারপরেই দেওয়া হবে হুইল চেয়ার এবং তারপরে দেওয়া হবে ক্রাচ। আমি এই মুহূর্তে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, অনুষ্ঠানটি সহযোগিতা করার জন্য বিশেষভাবে সহযোগিতা করুন। আর সঞ্চালকের কাছে আমি আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ। মানুষের জন্য এরকম একটি সহানুভূতি, এরকম একটি মানবিকতা, এরকম একটি ভালোবাসা, এরকম একটি উন্নত ভাবনা আমাদের মধ্যে বর্ষিত হোক, সেই কামনা রাখছি। সাংস্কৃতিক যে মঞ্চ আছে, মূল মঞ্চে আমরা আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর আমরা শুরু করব। প্রথমে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আজকের এই সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান আমরা শুরু করছি। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন
শ্রীমতী রিমিতা হালদার, সহযোগিতায় তবলায় অশোক সামন্ত এবং পারকাশনে আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আজকেরকার অনুষ্ঠানের শুভ সূচনা ঘটাবো। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে রিমিতা হালদার, সংগতি তবলায় অশোক সামন্ত এবং পারকাশনে প্রভাত কুমার পালন এবং কৃষ্ণপদ সরকার। তুমি আমার গানের পারে দাঁড়িয়ে আছো, তুমি আমার গানের পারে আমার সুর বলে পায় চরণ, আমি পাইলে তোমারে দাঁড়িয়ে আছো, তুমি আমার গানের পারে বাতাস বহে মরি মরি আর ঝেড়ে খোলা দড়ি, বাতাস বহে মরি মরি আর ঝেড়ে খোলা দড়ি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝে দাঁড়িয়ে আছো, তুমি আমার গানের পারে কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আছি, কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আছি, আনন্দময় নীরব রাত্রি নিবিড় আধারে দাঁড়িয়ে আছো, তুমি আমার গানের পারে আমার সুর বলে পায় চরণ, আমি পাইলে তোমারে দাঁড়িয়ে আছো, তুমি আমার গানের পারে। ধন্যবাদ। নিয়ে আসুন। এছাড়া সেক্রেটারি ঠিক আছে, আসতে হবে না ওখানে সব। আমরা তারে আটকে হ্যাঁ তাহলে আনতেই তো হবে, তো আমরা না উঠতে পারবে আরে হয় রেডি, হাত দিন, ওতে সবাই হাত দিন। রবীন্দ্র হাত দিন, রবীন্দ্র হাত দিন। এখন হুইলচেয়ার দেওয়া হচ্ছে। হ্যাঁ, তুলে দিচ্ছেন মাননীয় অপূর্ব কুমার মণ্ডল, অপূর্বপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাননীয় রবীন্দ্রনাথ মণ্ডল সহ বিশিষ্ট অতিথিবর্গ যারা আছে প্রত্যেকে, জিয়াউল হক মহাশয়, বলি লাইন, সুকান্ত বাবু, সীমন্ত বাবু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে প্রত্যেকে মিলে হুইলচেয়ার দিচ্ছে। বাংলা বিভাগের শিক্ষক
শ্রী বিল্লমঙ্গল হালদার এবং আমি রবীন্দ্রনাথ মণ্ডল কলকাতা শ্রী সাথী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক। আছেন আমার বন্ধুগণ, এই এলাকার একদা কেন বর্তমানেও সম্মানীয় বিধায়ক ছিলেন যিনি কংগ্রেস আমলে, স্বর্গত দৌলত আলী শেখের সুযোগ্য পুত্র জিয়াউল হক মহাশয়, আমাদের বিশিষ্ট সমাজসেবী ববি গান্ধী মহাশয় এবং 100+ রক্তদাতা সুকান্ত সর্দার মহাশয়, মিলন ভেটুল মহাশয়, বিশিষ্ট কবি অর্ধেন্দু মৌলী মহাশয়, মুকুন্দপুর প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি আজকের এই হুইল চেয়ারটি তুলে দেবেন অপূর্ব কুমার মণ্ডল মহাশয়, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আমার শ্রদ্ধেয়জন শ্রী শ্রীমন্ত কুমার মণ্ডল মহাশয়, বিশিষ্ট কবি ও সাহিত্যিক বয়োজ্যেষ্ঠ নীলরতন মণ্ডল মহাশয়, আমার অত্যন্ত কাছে প্রাণের কবি শ্রী গৌতম মণ্ডল মহাশয় এবং আমার শ্রদ্ধেয় দাদা কবি শেখ শামসুল হক মহাশয়, শামসুল ইসলাম মহাশয়। আপনারা সবাই পাশে থাকুন, এইভাবে আমরা যাতে কোনো কাজ করতে পারি, এগিয়ে চলার প্রেরণা দিই। আমরা এই মুহূর্তে যিনি আজকের এই হুইল চেয়ারটি তুলে ধরে অল্প কিছু তাকে বলার জন্য অনুরোধ করব। নমস্কার, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার ছোট ভাই বোন, আজকে কলাতলা সাথী ইউনিয়নের ডেভেলপমেন্টের পক্ষ থেকে যেসব সামাজিক কাজকর্ম করা হয়, সামাজিক করা হয়, হেলমেট ভিজছে করা হয়। আজকে যখন হুইল চেয়ার দেওয়া হচ্ছে, কবি সাহিত্যিক সম্মেলন আছে, হেলমেট দুটো নিয়ে এসো হয়, বিভিন্ন তাড়াতাড়ি যাও, ভিজে গেলে মাথা দিতে পারবেন। বস্ত্র এখানে বিতরণ করা হয় গরিব পরিবেশ জন্য। এটা খুব ভালো পরিকল্পনা এবং ভালো আয়োজন। এই অনুষ্ঠানটি যাতে আরও ভালো করে বড় হতে পারে, আমাদের একার পক্ষে তো সম্ভব না, তাহলে আমাদের সবাইয়ের সহযোগিতায় আরও বেশি করে যাতে উন্নতি লাভ করে তার কামনা করে আজকে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত, আমার পাশে আমার প্রিয় সাংবাদিক রয়, তারা এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমার এই অনুষ্ঠানকে কভার করার জন্য এসছে। মাননীয় শ্রদ্ধেয় শ্রী দিলীপ ঘোষ মহাশয় আর আমার বন্ধুগণ ভোলানাথ হালদার মহাশয়, তারা এই রিপোর্টটি কভার করার জন্য সকাল থেকেই এখানে এসেছেন। তাদের কাছে আমার একান্ত ভালোবাসা এবং শ্রদ্ধা। আমি আবেদন করব তারা যেন আমাদের পাশে এইভাবে বরাবরই থাকেন এবং তাদের সুচিন্তিত চিন্তাভাবনা এবং তাদের মানবিকতা এগিয়ে নিয়ে গিয়ে এইভাবে আমাদের কর্মকাণ্ডকে সুদূরে যাতে পৌঁছে দিতে পারেন সেই ভাবনা তারা এসেছেন এবং সেই ভাবনা তারা রাখেন। আগামীতে আমার এই কামনা রইল। এখন আমাদের পক্ষ থেকে সৃষ্টি সাথী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে যাকে আজকে এই প্রতিবন্ধী গাড়িটি তুলে দেওয়া হচ্ছে তার মুখ থেকে অল্প কিছু শোনার জন্য আমি অনুরোধ করবো মাইক্রোফোনটির কাছে নিয়ে। আপনি যা পারবেন তাই বলুন। আপনার নাম জোরে বলুন। অর্চনা মণ্ডল, অসীমা, আচ্ছা অসীমা মণ্ডল, ঠিক আছে ঠিক আছে। সেই জন্য স্টেশন থেকে যারা হুইল চেয়ারে ব্যবস্থা করে দিয়েছে, আমি সেই জন্য খুবই এই সংস্থাকে ধন্যবাদ। আনন্দিত এবং এই সংস্থাকেও ধন্যবাদ জানাই তার জন্য খুশিয়ারি সংস্থা। আপনার নাম? আমার নাম সত্যি মণ্ডল। ঠিক আছে। পাশে কুমার কুমার মণ্ডল গোপাল করে যান। সবাই
মাইকটা দিন, মাইকটা দিন, দু চার কথা বলতে বলুন। আমার নাম পুরো বাড়ি গোপালপুর। কী করে হলো এরকম? অ্যাক্সিডেন্ট হয়েছে। বাড়ি কোথায় আপনার? বাড়ি 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 গোপালপুর। কেমন লাগছে আপনার? কেমন লাগছে? ভালো লাগছে তো? অক্ষম ছিল, বর্তমানে 100 করে অক্সিজেন চলে, সেটাই আমাদের নিরাপদ কষ্ট লাগলো। ওকে বিগত 2 বছর আগে আমি দিয়েছিলাম এই যন্ত্রণা, বর্তমানে সেটি অপূর্ণ হয়ে যাওয়ায় আজকে আবার এই 2টি ট্রাক আমি দিলাম, যাতে ওর স্বাভাবিক জীবনে একটু চলাফেরা করতে পারে। আমাদের সংস্থার পক্ষে আমি যতটুকু পারি ততটুকু করে দিই। নমস্কার। এবং মাননীয় ভোলা সরকার মহাশয়। মাননীয় ভোলা সরকার মহাশয়কে ক্রীড়াকে বন্ধ হচ্ছে। সেই সঙ্গে আমরা একটু পুষ্পস্তবক দেব দুটো সাংবাদিক মহাশয়কে। পুষ্পস্তবক সেই সঙ্গে আমরা উপহার দেব। অতিথিদের আমরা বড় করে তবে তৃণমূল পুষ্পস্তবকগুলো